শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের ফেসবুক লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকগুলো বিষয় নিয়ে আজকে এই ফেসবুক লাইভে আসা। বকেয়া ডিএ মেটানো নিয়ে সরকার পোষিত ক্ষেত্রের বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে গতকালকে 1 তারিখে 1 এপ্রিল ফিনান্স ডিপার্টমেন্টের মিটিং ছিল। আপনারা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে সেই মিটিংয়ে কি হয়েছে। আমি মিটিংয়ের ভিতরের খবর বলি। সেই মিটিংয়ে কিন্তু কিচ্ছু কংক্রিট কিচ্ছু হয়নি। মিটিংয়ে গিয়ে এই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা যখন ওই মিটিংয়ে গিয়ে পৌঁছান, তখন অর্থ দপ্তরের যারা লোকজন ছিলেন তারা তখন বলেন যে নতুন করে আবার তথ্য চেয়ে পাঠান। তারা তখন বলেন যে সমস্ত তথ্য তো আপনাদের কাছেও আছে এবং তথ্য আমাদের কাছেও আছে, আপনারা বললে পরে আমরা রেডি করে রেখেছি, পাঠিয়ে দিতে পারি। এবং বাস্তবিকই শিক্ষা দপ্তর সহ প্রত্যেকটা ডিপার্টমেন্ট এই তথ্য রেডি করে রেখেছেন। তখন তারা বলেন যে না ওই তথ্য দিয়ে হবে না, আপনারা আবার তথ্য চান। এই যে আবার তথ্য চাওয়া, এটা আসলে ডিপার্টমেন্টের একটা প্রসিডিওর। যদি কোনো কাজকে তারা লাগু করতে দেরি করে, তখন এই ধরনের কার্যকলাপ তারা করে থাকেন। এক্ষেত্রে কিন্তু এই কাজগুলি করা হচ্ছে। কথা ছিল যে এমপ্লয়িজ অব দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্তরের কর্মচারীকে প্রথম কিস্তির টাকা ইমিডিয়েটলি মেটাতে হবে, আর বাকিদের ক্ষেত্রে বাকিগুলোকে 31শে মার্চের মধ্যে 2 কিস্তির পাওয়ার কথা ছিল। অথচ আমরা দেখলাম যে 31শে মার্চের মধ্যে মেসেজ পেয়েছেন, টাকা পাননি। এখন যদিও অল্প অল্প করে টাকা ঢুকতে শুরু করেছে, কিন্তু সরকার পোষিত ক্ষেত্রে কর্মচারীদের এখনো পর্যন্ত ভাবনা চিন্তা যা, সরকার দিতে চায়নি, আন্দোলনের চাপে পড়ে এই অংশকে ইনক্লুড করতে বাধ্য হয়েছেন। কিন্তু আমরা যদি আরো চাপ দিতে না পারি, কথাটা শুনে রেখে দিন ভালো করে, এই সরকার কিন্তু আপনার অধিকারকে বঞ্চিত করবে। অনেকে বলবেন যে এটা ওই আন্দোলনের লোক জোটানোর জন্য, আর এরা তো সরকার বিরোধী, সুতরাং সরকার বিরোধিতার হাওয়াটাকে আরো বেশি করে জোরদার করার জন্য। কারোর কাছে যদি আমি যে কথাগুলো বলছি তার উল্টো প্রমাণ থেকে থাকে, চ্যালেঞ্জ করছি, সেই প্রমাণ বের করুন। অথবা অর্থ দপ্তরকে বলুন যে যেভাবে দ্রুততার সাথে এই কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো সরকার পোষিত ক্ষেত্রের জন্য করতে। তারপরে তারা বলেন আধিকারিকরা ওই মিটিংয়ে যে আমরা একটা পোর্টাল তৈরি করে দেবো, সেই পোর্টালে সমস্ত দপ্তর আপনাদের কর্মচারীদের তথ্যগুলোকে আপলোড করে দেবেন। তারা তখন বলেন যে সেই পোর্টাল কবে চালু হবে? তা বলেন যে ওই হবে এখন সময়ে করা হবে। লক্ষ্য করে দেখুন, সামনে নির্বাচন, এই নির্বাচন পেরিয়ে গেলে আপনি কিন্তু এই সরকারের টিকিটিও ছুঁতে পারবেন না, পারবেনও না। সুতরাং যা কিছু করার তার আগে করতে হবে, এবং আগে করা শুধু নয়, এর যদি এই ধারাবাহিকতা চলতে থাকে, ইমিডিয়েটলি যদি সরকার এই ব্যবস্থা না নেয়, আগামী 12 তারিখে যে ডাক আমরা দিয়েছি সেই ডাককে কিন্তু সফল করতে হবে। আগামী 12 তারিখ 12 এপ্রিল রবিবার পড়ছে। আপনাদের সকলের সুবিধার্থে আমরা ডেকেছি, কাউকে আমন্ত্রণ নয়। সকলে নিজের তাগিদের জায়গা থেকে আসুন। আর যারা পেয়ে গেছেন সরকারি ক্ষেত্রের, তাদেরও কিন্তু 60% টাকা কম পেয়েছেন। এই জায়গাটাতে আসছি। এই 60% টাকা কম পাওয়ার বিষয়টা রাজ্য সরকারের অর্থ দপ্তরকে ক্যাগ থেকে ধরা হয়েছিল। তারা হিসেব করেছেন, তারা বলেছেন আপনারা যে হিসেব দেখাচ্ছেন সেই হিসেব তো 60% কম। তখন বলা হয় যে আমরা একটা তৃতীয় সংস্থাকে দিয়ে করিয়েছি, সুতরাং ওখানে আমরা জানি না তারা কিভাবে করেছেন। ক্যাগ তখন বলে যে সংস্থাকে দিয়ে পরে তো আপনারা কোডিং করিয়েছেন, তাদেরকে যেভাবে করতে বলবেন তারা সেভাবে কোড করে রেডি করে দেবে। দায়টা তো আপনাদের। আমাদেরকে বুঝিয়ে দিন যে কোন হিসেবে আপনারা করেছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল যা হিসেব হওয়ার কথা তার থেকে 60% কম হিসেব করে আপনারা পাঠিয়েছেন। তখন অর্থ দপ্তরের আমার ফেসবুক পোস্টে দেখবেন যে 2 মহান ব্যক্তির নাম করেছি, আসল মাথা তো কালীঘাটে বসে আছেন, এইচ.কে দ্বিবেদী এবং পবন কাদিয়ান। এই দুজন মুখ্য মাথা এই ষড়যন্ত্রটা করে চলেছে। এই আপনার 60% কাটা,
সরকার পোষিত ক্ষেত্রের কর্মচারীদেরকে বঞ্চিত রাখা, এই সমস্ত কাজগুলো এদের মস্তিষ্ক প্রসূত। আমরা এই সবগুলোর বিরুদ্ধে আইনি লড়াইয়ের যা যা প্রস্তুতি প্রয়োজন একদম কংক্রিট স্টেপ আমরা নিচ্ছি, বিশ্বাস করে রাখুন। 15 তারিখে শুনানি হবে, তার ধীরে 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 আমাদের সব কাজ দেখতে পাবেন। কিন্তু রাস্তার আন্দোলনটা তার আমরা কয়েকজন মিলে করতে পারি না। রাস্তার আন্দোলনে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কোন সংগঠন আছে না আছে, কারা ডাকছে, সব কিচ্ছু দেখবেন না, সকলে আসুন। না দিলে পরে ওই কালীঘাটের ওই ভবানীপুর থেকেই এই রাজ্যে আপদ বিদায় করার দায়িত্বটা রাজ্যের কর্মচারী মহলকে নিতে হবে। দরকার হলে ঘাঁটি গেড়ে ওখানে পড়ে থাকবো, তবু ওই আপদকে বিদায় করব, এই প্রতিজ্ঞা নিন। সুপ্রিম কোর্টের রায়কে পর্যন্ত এটা মান্যতা দেয় না। একটা মুহূর্ত এদেরকে থাকতে দেওয়ার কোনো জায়গা এই সব কর্মচারীদেরকে দিতে বারণ করবো। অনেকে বলবেন যে আমরা হয়তো কারোর হয়ে দালালি করছি। হ্যাঁ, ঠিক আছে, করছি। যারা বলছেন তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা কাজটা করছি। 12 তারিখ 12ই এপ্রিল হাজরা মোড়ে বেলা 12টার সময় মিছিল। সেই মিছিল হরিশ মুখার্জি স্ট্রিট হয়ে ঘুরে আবার হাজরা মোড়েই আসবে। লড়াইটা কিন্তু সকলের। পরিস্থিতি বুঝতে পারছেন, যে অবস্থার দিকে রাজ্যটা যাচ্ছে, এই লড়াইটা রাজ্যটাকে বাঁচানোর লড়াইও। প্রতিষ্ঠান বিরোধিতার প্রকৃত লড়াইটা যদি কেউ করছে, সংগ্রামী যৌথ মঞ্চই করছে। এই শাসকের প্রত্যেকটা চক্রান্তের চোখে চোখ রেখে জবাব যদি বিগত 3 বছর ধরে কেউ দিতে পেরেছে, আমাদের মতো কেউ দিতে পারেনি। নির্ভীকভাবে, আপোষহীনভাবে এই ধরনের কথাবার্তা বলার ক্ষমতা কেউ জুটায়নি। খুব দুর্ভাগ্যের বিষয় হলো এটা সত্যি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ে লক্ষ্য করে দেখুন, বিরোধী দলগুলো পর্যন্ত চুপ করে আছে। আমরা অত্যন্ত ব্যথিত সেগুলোকে নিয়ে। আরো একটা বিষয় আছে, এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে 26,000-এর চাকরি গেছে। 26,000-এর মধ্যে সবাই যেমন যোগ্য নয়, এবং 26,000-এর মধ্যে সবাই অযোগ্যও নয়। আমার একটা ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। অনিচ্ছাকৃত ভুল। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বলবো যে এই 26,000-কে নিয়ে আপনাদের যে বক্তব্য, সেই বক্তব্য পরিষ্কার করুন। ভোটের মুখে আমরা এটাও চাই, কালকের দিনে যদি এই সরকার পরিবর্তন হয়, আপনারা দায়িত্ব নিয়ে নতুন করে যোগ্যদের তালিকা তৈরি করে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করবেন কিনা, আমাদের সেটাও জানার প্রয়োজন। এর মধ্যে যারা যোগ্য আছেন, সেই যোগ্যদের ভেসে যাওয়া আসলে বাংলার মেধার ভেসে যাওয়া। আপনাদের কাছে, সকলের কাছে কাতর প্রার্থনা, এই জায়গাটাকে আপনারা দেখুন আর লড়াইয়ে থাকুন। রাজ্যের সাধারণ মানুষকেও এই লড়াইয়ে আহ্বান জানাচ্ছি। আগামী 12 তারিখের যে লড়াই, সেই লড়াইয়ে আমরা কোনো পতাকা রাখছি না, সকলকে মিলিয়ে লড়াইটা হবে। আর গোটা রাজ্য জুড়ে পোস্টারিং, ব্যানার লাগানো এবং জায়গায় জায়গায় স্ট্রিট কর্নার করে এই সরকারের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠে আমাদের লড়াইটা ছড়িয়ে দেব। ভালো থাকবেন সকলে। সংগ্রামী যৌথ মঞ্চের পাশে থাকুন। এই আপদকে বিদায় করার জন্য আপনাদের সকলের ঐক্যবদ্ধ সমর্থন এবং লড়াই প্রয়োজন। ভালো থাকবেন।